প্রেমের ঘাটের পাড়া পাড়ে দড়াদড়ি নয়, মনের বদল মন দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পাড়ের করি লইবা যদি কামনা মিষ্টি তোমাদের জন্য সাকসেসফুল সার্জারি শেষ হয়েছে। কামরুল এত স্মার্ট একটি ছেলে, ও সব কাজে খুবই দক্ষ। তুমি কোন দেশে যাচ্ছ কামরুল? পোল্যান্ড। পোল্যান্ড যাচ্ছ? পোল্যান্ড। ওর যে স্টামারিং এর যে প্রবলেমটি ছিল টাং টায়ের জন্য, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এই ছেলেটি একসময় কথা বলতে আটকে যেত। এই যে তুমি যে ডক্টরকে দেখিয়েছিলেন সেই ডক্টর কে ছিলেন? অ্যান্ড দ্যাট ডাক্তার ওয়াজ ইউ। তারপর আপনি আমাকে ফার্দার গাইড করলেন যে কিছু ইংলিশ টাং টুইস্টার্স আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং টু প্র্যাকটিস। ইফ টু উইচেস ওয়ার ওয়াচিং টু ওয়াচেস, হুইচ উড ওয়াচ হুইচ ওয়াচ। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমাদের এবারের গন্তব্য ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কামারতা নামক একটি গ্রাম। 10 বছর আগে আমি একটি পেশেন্টস দেখি। পেশেন্টের নাম ছিল মিস্টার কামরুল। আজ থেকে 10 বছর আগে সে যখন প্রথম আমার চেম্বারে এসে সে কিছু কষ্টের কথা আমার সঙ্গে শেয়ার করে এবং সেই কষ্ট অনুযায়ী আমি কে ভালো করে দেখি, দেখার পর তার রোগটাকে নির্ণয় করি এবং নির্ণয় করার পর আমি তার একটি অপারেশন করি। অপারেশনের পর মূলত তিনি কেমন আছেন 10 বছর পর তার বাড়িতে যেই দেখব সেই চিত্র, সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবে। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমরা যাব কামারতা গ্রামে। তো যাওয়ার আগে আমরা সুন্দর একটি লোকেশন দেখলাম এই ক্যাফেতে। এখানে চমৎকার একটি লোকেশন, এই লোকেশনে সবাই নৌকা ভ্রমণ করছে। আমাদেরও ভীষণ ইচ্ছে হলো নৌকা ভ্রমণ করতে। থাকুন আমাদের সাথে। আসলে নৌকা চালানোর অভ্যাস কার কার জানা আছে জানি না, ছোটবেলায় নৌকা চালাতাম অবশ্য। অদিতি, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? এখন পরিবেশটা এত সুন্দর হ্যাঁ। এবং তার সাথে হচ্ছে যে আশেপাশে গাছপালা ফুলগুলো এত সুন্দর লাগছে এবং কোনো রোদ নেই, অসম্ভব ভালো লাগছে। আর আচ্ছা, সাথে তুমি আছো। তাই তো, এখন তোমার সেই গানটাই গাইতে ইচ্ছা করছে। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটের পাড়া পাড়ে দড়াদড়ি নয়, মনের বদল মন দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পাড়ের করি লইবা যদি থাকো সকিরিনী থাকো করিলব না, থাকো সকিরিনী থাকো করিলব না সুখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। বাহ লক্ষ্মী, তুমি তো অনেক সুন্দর নৌকা বাইতেছো। হ্যাঁ, আমার চাইতে তো তুমি খুব ভালো পারছো। আসলে এই জীবন তরি যদি থেমে যায়, আমার মনে হয় তুমি বেয়ে বেয়ে নিয়ে যেতে পারবে আমাকে, তাই না? ঠিক আছে না? ওইটা তো তোমার হাতে যেহেতু আছে, সেক্ষেত্রে আমার আর কোনো ভয় নাই লক্ষ্মী। ঠিক আছে না? তো আসলে প্রতিটা দাম্পত্য জীবনেই আমি মনে করি স্ত্রী হচ্ছে স্বামীর বৈঠা আর স্বামী হচ্ছে স্ত্রীর বৈঠা। কোনো একটি বৈঠা সচল থাকলে কিন্তু জীবনটা চলে যেতে পারে। কোনো কারণে যদি স্বামী অসুস্থ হয়ে পড়ে, স্ত্রী কিন্তু সেই সংসারটি চালিয়ে নিতে পারে। আবার স্ত্রী যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, স্বামী নিশ্চয়ই সেই সংসারটি চালিয়ে নিতে পারে। এটাই হচ্ছে আসলে জীবন নৌকা। থ্যাংক ইউ ভেরি মাচ লক্ষ্মী, তুমি যেভাবে নৌকা চালিয়ে আজকের এই পেশেন্টস ফলো আপ ইন হাউস আয়োজনটিকে রাঙিয়ে তুললে, তোমার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। লট অফ থ্যাঙ্কস। ভাই আসসালামু আলাইকুম। ওই কামারতা গ্রাম কোন দিক?
সামনে না, কত দূর? আমার তো এটা পুরোটাই কামারটা, সামনে গেলে আবার বল। এই হানিফ মিয়ার বাড়ি, হানিফ মিয়া। সামনে গেলে জিজ্ঞেস করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কামারতা গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। কামরুল অবশ্য আমাদেরকে রিসিভ করবে বলেছে, হয়তো বা কিছুক্ষণ পরেই কামরুলের সঙ্গে দেখা হয়ে যাবে। চারিপাশে দালান কোঠা, মাঝখানে কালো পিচ ঢালা রাজপথ। এটি আর এখন আসলে গ্রাম নেই, কামারতা গ্রাম মনে হচ্ছে এটি একটি শহর। ওই যে আমার মনে হয় যে কামরুল দাঁড়িয়ে আছে। ইয়েস, আই থিঙ্ক হি ইজ কামরুল। হ্যাঁ, এই যে কামরুলের গেট আপও চেঞ্জ হয়ে গেছে। এই ছোট্ট ছেলেটিকে দেখেছিলাম, এখন তো দেখতেছি। আয় কামরুল, তোমাকে তো পুরো বলিউডের হিরোর মতন লাগতেছে। হ্যাঁ, কত ছোটবেলায় তোমাকে দেখেছি। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো, বুঝছো কামরুল। তো চলো আগে যাই তোমাদের বাড়িতে। হ্যাঁ, লেটস গো। হ্যাঁ, কামনা ভালো আছে তো? হ্যাঁ, শি ইজ ডুইং ফাইন। আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা। আছে। কামরুল, হ্যাঁ। খালাম্মা ভালো আছে তো না? হ্যাঁ, আর আম্মু ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। আচ্ছা। এই শোনো, এটার নাম হচ্ছে যে কামারতা গ্রাম। কামারটা। তো এখন দেখে তো মনে হয় না এটা একটা গ্রাম। কামনা, আসো আসো, ওই জায়গায় আসো। ভালো আছো? হ্যাঁ, আছি ভালো। কামনা, মিষ্টি তোমাদের জন্য। সাকসেসফুল সার্জারি শেষ হয়েছে। আর কামরুল, তোমার যে খবর শুনলাম, কামনা ধরো, তোমার আর একটা গিফট শাড়ি আছে, শাড়ি পরবা। আর কামরুল পাঞ্জাবি পরবা। মেনি কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ লাইফ। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট উইশেস ফর ইউ। কামনা, তো তুমি এখন কোন ক্লাসে উঠছো? ফার্স্ট ইয়ারে। আজকে এই পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজন থেকে আমি আপনাদেরকে শোনাবো যে কামরুলের যে টাং টায়ের প্রবলেম ছিল আর কামনার প্রবলেম ছিল ক্রনিক টনসিলাইটিস। এই দুটি রোগ নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। খাবার আয়োজন চলছে, রকমারি খাবার। কামরুল, এটা কিসের মাংস? খাসির মাংস। এটা কি ভাজা? তেলাপিয়া ফিশ ভাজি করা হয়েছে। হ্যাঁ, মুরগির রোস্ট আছে। হ্যাঁ, চিকেন রেজালা আছে। এই যে একটি খাসির টিকিয়া। আচ্ছা, কামরুল এত স্মার্ট একটি ছেলে, ও সব কাজে মানে খুবই দক্ষ। নিজে রান্নাও করতে পারে, হ্যাঁ, আবার সুন্দর সুন্দর করে পরিবেশন করতে পারে। ওর যে স্টামারিং এর যে প্রবলেমটি ছিল টাং টায়ের জন্য, সেটাকে কিন্তু সে ওভারকাম এমনভাবে করেছে যে এখন যদি ওর সাথে আমরা কথা বলি, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এই ছেলেটি একসময় কথা বলতে আটকে যেত। এবং আমি ওকে আরো একটা পরামর্শ দিয়েছিলাম যে স্পোকেন ইংলিশের একটি কোর্স করার জন্য। তো কামরুল তো স্পোকেন ইংলিশ সে কোর্স করে নাই, কিন্তু সে একাই সে ইংরেজিটাকে এমনভাবে দখল করেছে, এখন সে পুরোপুরি স্পোকেন ইংলিশের একজন ইনস্ট্রাক্টর হয়ে গেছে, তাই তো কামরুল? I try to be. I always practice and try to improve myself. Thank you very much. It's my pleasure that I am getting your entertainment. It's my pleasure to have you in my house. It's a long-awaited meeting. I was waiting for you to see you here. I see. Thank you very Thank much. you so much for coming. কামরুল, একটু তাকাও তো দেখি কেমন লাগতেছে। ওয়াও, মার্ভেলাস। সো ভিউয়ার্স, আপনারা একটু ঝটপট জানিয়ে দিন আমার এই ছোট্ট ভাইটিকে কেমন লাগছে। হ্যাঁ, তোমার দিদি কিন্তু এটা পছন্দ করেছে পাঞ্জাবিটা। Thank you so much for choosing this for me. It's so beautiful. I like it. You like it? I like it so So much. thank you very much. মূলত পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনটি ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের একটি অনন্য আয়োজন। এই আয়োজনটি থেকে আমার রোগীরা অনেক উপকার পাচ্ছে বলে আমি বিশ্বাস করছি। এবং ইতিমধ্যে মনে করো যে আমার ইতিমধ্যে যারা সার্জারি বা চিকিৎসা গ্রহণ করেছে আমার কাছ থেকে, অনেকেই নক দিচ্ছে অনেক দূর দূরান্তে। এখন আমি ধরো অনেকটা এরকম হয়ে গেছে যে শিডিউলগুলো সাজাতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু সরকারি ছুটি এবং ফ্রাইডে ছাড়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, যে কারণে এই মানে স্লটগুলো পুরোপুরি অকুপাইড। এখন আমার কোনো পারিবারিক প্রোগ্রামও আমি আসলে ক্যান্সেল করে দিই এই পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনটির জন্য। তো যাই হোক, কামরুলকে ভিউয়ার্স আমরা 10 বছর আগে অর্থাৎ 2014 সালে তার টাং টায়ের সার্জারি করেছিলাম। এই যে কামরুল যে জিহ্বাটা বের করছে, এই যে টিপ অফ দ্য যে টাং, এটা কিন্তু পুরোপুরি বের হচ্ছে। হ্যাঁ, একটা সময় ছিল এই জিহ্বাটাই ঠিক মতন বের হতো না, তাই না কামরুল? টিপ অফ দ্য টাং অর্থাৎ জিহ্বার যে ডগাটি, এটি কিন্তু যাদের টাংটায় থাকে তাদের বের করতে প্রবলেম হয়। এবং তার যে ল্যাটারাল যে মুভমেন্ট, অর্থাৎ যদি
আমার জিহ্বার মাথাটি এভাবে কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু আমি জিহ্বাটাকে এদিকে ঘোরাতে পারছি না, আবার এদিকে ঘোরাতে পারছি না, তাই না কামরুল? Right. তাহলে এটা ফিক্স হয়ে গেল। আমরা দেখতে চাই যে কামরুল ঘোরাতে পারে কিনা। আচ্ছা কামরুল, একটু তোমার জিহ্বাটা ডানে বামে করো তো। ডানে করছে, বামে করছে, ডানে করছে, বামে করছে। সে কিন্তু মুভমেন্ট করতে পারছে এবং এর ফলে কিন্তু তার কথা বলায় আর কোনো জড়তা নেই। সো কামরুল, নাও হাউ ডু ইউ ফিল? I feel very fantastic. I feel so much glad and happy to be where I am right now. এই কামরুলই কিন্তু একটা সময় কথা বলতে আটকে যেত, কিন্তু এখন সে অনর্গল স্পোকেন ইংলিশ করছে, ইংরেজিতে কথা বলছে, হ্যাঁ, এবং তার কোনো রকম কোনো বাধা নেই। হ্যাঁ, তো এটা করলে যে মানে মানুষের জীবনের ছন্দটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা সময় ছিল যে তার ছন্দের পতন ঘটে গিয়েছিল, সে একটা সোশ্যাল এমব্রেসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যেত, একটু নিজেকে আড়াল করে রাখতো, কারণ কথা যখন বলতে যে আটকে যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবে মনের দিক থেকে খুব খারাপ লাগবে, তাই তো কামরুল? সো এই জিনিসটি যখন ক্লিয়ার হয়ে যায়, স্পষ্টভাবে বলতে পারে, তখন কিন্তু তার ভেতরের এই কষ্টটা থাকে না, তার আত্মবিশ্বাসটা বেড়ে যায়। সো কামরুল সে তার কনফিডেন্সটি ফিরে পেয়েছে, সে এখন আত্মবিশ্বাসের সাথে কাজ করছে। সে কিছুদিনের মধ্যেই, তুমি কোন দেশে যাচ্ছ কামরুল? Poland. পোল্যান্ড যাচ্ছে, Poland. উচ্চতর পড়ালেখা করার জন্য সে পোল্যান্ড যাচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর টাংটাই এটা মূলত কিন্তু একটি কনজেনিটাল অ্যানোমালি। তো একটি গবেষণায় দেখা গেছে এই টাংটাইটা কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে যদি রেশিও করা হয়, সেক্ষেত্রে ছেলেদের মধ্যে কিন্তু বেশি পাওয়া যায়। আচ্ছা, আমি একটু কিউরিয়াস ছিলাম জানার জন্য যে আসলে টাংটাইটা why this happens, এটা কেন হয়? ভেরি গুড কোশ্চেন। এটা আমার কাছে অনেকে জানতে চায় যে স্যার এটা কেন হলো। আসলে কেমন হলো, এটা কিন্তু আসলে সুনির্দিষ্ট এরকম কোনো কজ নাই যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা আদার্স যে ফ্যাক্টর, এরকম কোনো ফ্যাক্টর কিন্তু এটার সাথে রিলেটেড না। এটা আসলে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, অর্থাৎ এটি বাই বর্ন, যার হয়েছে তার জেনেটিক্যাল ফ্যাক্টরের কারণে হয়েছে, এখানে অন্য কোনো ফ্যাক্টর দায়ী নয়। কারণ তুমি একটু আমাকে শেয়ার করো যে তোমার এই যে টাং যে প্রবলেমটা, এটা তুমি প্রথম কখন ডিটেক্ট করলা যে তোমার জিহ্বার ডগার সামনে একটি ব্যান্ড আছে? আমি যখন 2014 সাল আমি পড়ি, তখন ক্লাস 9, হ্যাঁ হ্যাঁ তখন আমি ফর দ্য ফার্স্ট টাইম ফিল করলাম যে ওকে, আমি যখন ক্লাস টিচারদের সাথে কথা বলছি, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, হ্যাঁ রেগুলারলি কনভারসেশন করার সময় বা কমিউনিকেশনের সময় একটু ডিফিকাল্টি ফেস করতেছি। আচ্ছা তো সাডেনলি অ্যান্ড গ্র্যাজুয়ালি একটু বাড়তে শুরু করলো প্রবলেমটা। দেন আমি আম্মু আব্বুর সাথে শেয়ার করলাম যে আমার এরকম একটা সমস্যা হচ্ছে, ডে টু ডে লাইফে কথা বলতে এবং স্মুথ কমিউনিকেশন চালিয়ে যাচ্ছে, যেটি একটু একটু বেগ পেতে হচ্ছে। হ্যাঁ সো দেন আব্বু আম্মু নোটিস করলো হুম। অ্যান্ড তারা বললো যে ওকে তাহলে চলো ডক্টর দেখাই, আসলে সিরিয়াস প্রবলেম মনে হচ্ছে। সো দেন আমাকে এখানে আমাদের লোকাল একটা চেম্বার ছিল, সেখানে ইএনটি স্পেশালিস্ট। I didn't know at that time যে আসলে ওখানে কে বসে বা কোন who I was going to meet at that time. So আসলে সেখানে যাওয়ার পর I discovered that there was a doctor, very formal, and he welcomed me pretty beautifully. তারপর হচ্ছে বসলাম, আমার সব সমস্যা বলার পর he said যে আমার একটা টাংটাই এই প্রবলেমটা সেটা হয়েছে, and it needs to be সার্জিক্যাল প্রসিজার প্রয়োজন হবে এখানে। সো দেন আমার আব্বু আম্মু ডিসিশন নিল যে ওকে উই শুড গো ফর দিস, এই যে তুমি যে ডক্টরকে দেখিয়েছিলে সেই ডক্টর কে ছিলেন? অ্যান্ড দ্যাট ডাক্তার ওয়াজ ইউ। ও মাই গড, মানে আমি আসলে তোমার কথা শুনছিলাম এবং ভাবছিলাম তুমি মানে আমাকে দেখানোর আগে অন্য ডাক্তার দেখিয়েছিলে। সো ভিউয়ার্স, আমি কিন্তু আমার ডাক্তারি জীবনের কোন একটি সময় অর্থাৎ 2014-15 দিকে আমি এই কেরানীগঞ্জ নামের কান্দা নামক একটি জায়গায় উইকলি অর্থাৎ প্রতি শুক্রবার রোগী দেখতাম, তাই না কামরুল? হ্যাঁ, আমি তো তোমার মুখের ভিতরে এক্সামিন করার সাথে সাথে দেখলাম যে তোমার জিহ্বার মাথা বা ডগার সাথে ফ্লোর অফ দ্য যে মাউথ ক্যাভিটি, সেখানে একটি অ্যাটাচমেন্ট রয়েছে, যেটাকে আমরা বলছি মেডিকেলের ভাষায় টাংটাই। এখানে আপনি যেটা বললেন পার্সেন্টেজ যদি ধরা হয় তাহলে ছেলেরা এটা বেশি সাফার করে। মাই কোয়েশ্চেন ইজ, যারা সাফার করতেছে অলরেডি, পিপল হু আর সাফারিং ফ্রম দিস প্রবলেম, সো ইফ দে স্টে আনট্রিটেড, তারা যদি ট্রিটমেন্ট না নেয় ইন টাইম, তাহলে হোয়াট ক্যান দে ফেস অ্যাকচুয়ালি, কী প্রবলেম তাদের হতে পারে? এই ধরনের পেশেন্টস যারা আছে তারা আমার কাছে এসে প্রায় বলে যে স্যার, আমি তো কথা বলতে গেলে আমি তোতলাই এবং আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করে, তারা আসলে আমাকে নিয়ে একটু উপহাস করে, ঠাট্টা করে, মস্করা করে, আমার না এটা ভালো লাগে না, এবং তারা কিন্তু লোকচক্ষুর অন্তরালে চলে যায়, বন্ধু বান্ধব মহলে খুব বেশি মিশতে চায় না, হ্যাঁ, এক ধরনের ডিপ্রেশনও কিন্তু চলে যায়। এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা স্টুডেন্টস, ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট, কিন্তু সে কোনো একটি কম্পিটিশনে সে
অংশ নিতে পারছে না, কারণ তার কাছে মনে হয় যে সে তো কথা বলতে যে থেমে যাবে, তার একটু স্ট্যামারিং হবে, কথা বলতে সমস্যা হবে। সে যেমন কবিতা আবৃত্তি, তারপর উপস্থিত বক্তৃতা, এরপর যে কোনো ধরনের কম্পিটিশনে তার আত্মবিশ্বাসটি কমে যায় এবং এর ফলে সে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ে। আলটিমেটলি কিন্তু সে অনেকটা তার সাকসেসের জায়গা থেকে কিন্তু সে সরে যায় শুধুমাত্র স্ট্যামারিং এর কারণে। যারা সিঙ্গার, যারা শিল্পী, তাদেরও কিন্তু প্রবলেম হয়, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে গান গাইতেও সমস্যা হয়। আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস, কারণ যখন অল্প বয়সে এ ধরনের ট্রিটমেন্ট করা হয় তখন কিন্তু টাংটা আলটিমেটলি খুব দ্রুতই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তুমি কিন্তু খুব সহজে নিজেকে কোপ আপ করতে পেরেছো, তাই না? তবে এই কোপ আপের জন্য কিন্তু তোমার স্পেশাল কিছু এফোর্ট ছিল। এটা কোনো মেজর কোনো সার্জারি না, ওপিডি বেসিস, অর্থাৎ পেশেন্ট আসবে, সার্জারিটি হবে, 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার চলে যাবে, তাই তো? তোমার তো অপারেশন আমরা সাকসেসফুলি শেষ করলাম, করার পর আমি কি তোমাকে কিছু অ্যাডভাইস দিয়েছিলাম, তোমার মনে আছে হ্যাঁ, যে অপারেশনের পরে কি কি নির্দেশনা আমি তোমাকে দিয়েছিলাম, কি কি প্র্যাকটিস করতে বলেছিলাম? আমার পুরো ঘটনাটাই মনে আছে। যখন পোস্ট সার্জিক্যাল সিচুয়েশন, যখন আপনার সাথে আমি কনসাল্ট করলাম, তখন বাংলা কিছু আপনি টাং টুইস্টার বলে, এগুলো যেমন জলে চুন তাজা, তেলে চুল তাজা, তারপর ছিল পাখি পাকা পেঁপে খায়। তারপর আপনি আমাকে ফার্দার গাইড করলেন যে কিছু ইংলিশ টাং টুইস্টার্স আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং টু প্র্যাকটিস। দেন এর মধ্যে কিছু আপনি সাজেস্ট করলেন যে ইফ টু উইচেস ওয়ার ওয়াচিং টু ওয়াচেস, উইচ উড ওয়াচ। এটা আরেকটা ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে যে হাউ মাচ উড আ উডচাক চাক ইফ আ উডচাক কুড চাক উড। এই আরো কিছু সিম্পল এক্সারসাইজ ছিল যেগুলো আপনি বললেন করার জন্য। আমি যখন ডেইলি বেসিসে এগুলো প্র্যাকটিস করতে থাকলাম, আস্তে আস্তে ফিল করলাম গ্র্যাজুয়ালি আই ওয়াজ ওভারকামিং মাই ডিফিকাল্ট সিচুয়েশনস অ্যান্ড আই কুড কমিউনিকেট উইথ দ্য পিপল আই ওয়াজ টকিং টু, এবং তারপর আমি আমার নর্মাল লাইফে ব্যাক করলাম। বাহ, ফ্যান্টাস্টিক। এই জায়গাটাতে কিন্তু আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই যে তুমি কিন্তু আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করেছো, আমার অ্যাডভাইসগুলো তুমি স্ট্রিক্টলি মেনটেন করেছো, যার ফলে কিন্তু আজকে তুমি এত সুন্দর করে স্পোকেন ইংলিশ করতে পারছো, কথা বলতে পারছো, এবং তুমি তোমার কিন্তু লক্ষ্যে ইতিমধ্যে পৌঁছে গেছো, তাই না? এটা কিন্তু ভিউয়ার্স একটি বার্তা আপনাদের জন্য যে অপারেশন করলেই শুধু হবে না, অপারেশনের পর চিকিৎসক কর্তৃক প্রদত্ত যে অ্যাডভাইসগুলো আছে, ইনস্ট্রাকশনগুলো আছে, বিশেষ করে এরকম টাংটায় আক্রান্ত পেশেন্ট যারা রয়েছে তাদের জন্য টাং টুইস্টার যে এক্সারসাইজগুলো আছে, টাঙের যে এক্সারসাইজগুলো আছে এবং স্পিকিংয়ের জন্য হেল্প করে যে টিপসগুলো, সেগুলো কিন্তু ফলো করতে হবে। সো অনেক অনেক ধন্যবাদ মিস্টার কামরুল। পোল্যান্ডে যাচ্ছ, আমি তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড টু মিট মি। সো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা সময় পার করে ফেললাম। এখন সময় হয়েছে এই পেশেন্টস ফলো আপ ইন হাউস থেকে বিদায় নেওয়ার। আশা করছি এই আয়োজনটি থেকে আপনারা স্বাস্থ্য বিষয়ক, বিশেষ করে নাক কান গলার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতেও পারবেন। অতএব প্রতি শুক্রবার চোখ রাখুন আমার ফেসবুক পেজে এই আয়োজনটি দেখার জন্য, এবং যারা ইতিমধ্যে বিভিন্নভাবে আমার চিকিৎসা গ্রহণ করেছেন, সেটা হতে পারে কোনো অপারেশন, সেটা হতে পারে নাক কান গলার কোনো চিকিৎসা, আপনারা কে কেমন আছেন আমাকে জানান। আমি আসবো আপনাদের বাড়িতে প্রতি শুক্রবার। আমি চলে যাই যেমন আমার পেশেন্টদের বাসায়, ঠিক তেমনি আমিও আসবো আপনার বাসায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।